এবার ভাবছিলাম যে বাড়িতে গিয়ে হয়তো আমি দাওয়া লাগাল পাবো, কিন্তু আমি দাওয়া লাগাল পাইছি না। এটা খুবই আমার কাছে একটা কষ্টের বিষয়, কারণ অনেক বছর ধরে দাওয়া কাটি আমি লই, এবার মানে সুযোগ সুবিধা আমার হয় না, যেহেতু বাচ্চারা এখন স্কুলে দিছি। আর যেহেতু আমার জামাইয়ের অফিস টফিস তাহে, বিশেষ করে এই কারণে আমি মানে কোনো সিজনই তেমন বাড়ি যাইতাম পারি না। তো এবার তো যেমনি যেমনি গেছি, কিন্তু গিয়ে দিয়ে যে আম্মার সব মানে আমরা আম্মারা সবার দান লোয়া টোয়া শেষ হয়ে গেছে গা। তো আজকে বিকালবেলা এক আছে দিয়ে আম্মার সাইড মেখে ভালো দান সিদ্ধ দিছে। আর বিশেষ করে ভিডিওটা বানাইছে আমার মানে এক ফ্রেন্ড আছে, এক না অনেকেই আছে, তো একজন আছে এর খুব ইচ্ছা মানে দান সিদ্ধ কেমন করে হ্যাঁ দেখতো। তারপর ভাবলাম যে একটু ভিডিও করে আনি, যেহেতু হ্যাঁ আমার সাথে নাই, তারা আমি ভিডিওটা পরে দেখাই দিই মনে। আর বিশেষ করে সিলেটের মানুষ সবাই মানে হাফ সিদ্ধ বা আতপ চালি হ্যাঁ, বিশেষ করে আমি মানে যত বাসাতে থাকছি প্রত্যেক বাসাতে দেখছি যে আতপ চাল হাফ সিদ্ধ তেমন আমি মানে বেশিরভাগ বাসাতে দেখছি না। তো আমরা কিন্তু আবার এই যে ধান সিদ্ধ দিয়ে তারপর কিন্তু চাল রাখাই। তো এই সিদ্ধের ব্যাপারটা লয়ে হ্যাঁ আসলে খুবই এক্সাইটমেন্ট করে বেশি, যে আমরা কেমনে ধান সিদ্ধ দিয়ে মানে এইটা বিস্তারিত জানতেছে, মুহে কইলেও এরা মানে বুঝতেই পারে না। তো আজকের এই ভিডিওটা দেখলে অবশ্যই তারা বুঝতে পারবো যে আসলে ধান সিদ্ধ আমরা কেমনে দিই। আর ধান সিদ্ধ করা কিন্তু অনেক কষ্টের কাজ, যারা করে তারাই একমাত্র কইতে পারবো। আর যারা হুট করে দেয় তারা হয়তো ভাবে যে না তেমন একটা কঠিন কাজ না, কিন্তু ধান সিদ্ধ করা খুবই কষ্টের। আর বিশেষ করে গরমের সিজন, এখানে কিন্তু গরমের সিজন চলতেছে, আর আমার এক চাষি যে ধান সিদ্ধ দিতেছে, এর একেবারে অবস্থা খুবই কাইল, মানে প্রচুর রোদ উঠছে এদিন বিকালবেলা হেরায়া ধান সিদ্ধ বসাইছি।